বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা জনসভার আয়োজন করেছে বিএনপি। খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে জানতে চাইব, বিএনপির জনসভায় কোন কোন নেতারা এসেছেন এবং কি বলছেন নেতাকর্মীরা? বিস্তারিত। ঈশিতা, যেহেতু এই জনসমাবেশ যেটা আসলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যে উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা কিন্তু বেলা দুপুর 2টায় শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু ঢল নেমেছে, বলা যায় যে এই জনসমাবেশকে কেন্দ্র করে একটা উৎসবে পরিণত হয়েছে পুরো এলাকা জুড়ে। আমি যদি একটু দেখাতে চাই আশেপাশে যে নেতাকর্মীদের যে আশা বা আকাঙ্ক্ষা, যে উৎসাহ উদ্দীপনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে একসঙ্গে এই যে জনসমাবেশ, সেই জনসমাবেশ থেকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আগামী দেশ কিভাবে বিনির্মাণ করা যায় বা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা নিশ্চিত করতে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য দেবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে প্রধান অতিথি যিনি নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এখনও সমাবেশস্থলে পৌঁছায়নি। তবে যিনি যিনি সভাপতিত্ব করছেন, এই সমাবেশটাকে সভাপতিত্ব করছেন, তিনি কিন্তু বিএনপি নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, তিনি হচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি কিন্তু সাবেক এইখানকার সংসদ সদস্য এই জামালপুর 1 আসনের। সেই প্রেক্ষিতে কিন্তু এখানে পুরো ঢল নেমেছে। আমি যদি একটু দেখাতে চাই সেই চিত্রটি, আর সেক্ষেত্রে এখানে যারাই আসছেন প্রত্যেকেই বিভিন্ন স্লোগান, ব্যানার, ফেস্টুন দিয়ে কিন্তু পুরো মাঠের প্রাঙ্গণটি ভরে গেছে। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রধান অতিথি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ঘটনাস্থলে এসে পৌঁছাবে। তো সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকেই আছেন। আমি একটু শেষ করার আগে যে বিষয়টি একটু জানাতে চাই ঈশিতা, যে এখানে নেতাকর্মীদের ঢল দেখে তারা কিন্তু তৃণমূল নেতাকর্মী বলেন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসবেন, তারা প্রত্যেকে বলছেন যে এই জমায়েত, সেটা কিন্তু এখানে প্রায় দীর্ঘ 15 বছর পর কিন্তু এই জমায়েতটা হচ্ছে। এর আগে কখনোই করতে পারেনি বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল ঈশিতা এখান থেকে সবশেষ। পরবর্তী সম্বন্ধে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। ঈশিতা। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।